7 মাসেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার 10 লাখেরও বেশি বাসিন্দা আশ্রয় নিয়েছেন মিশরের সীমান্তবর্তী রাফা শহরে। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নেতানিয়াহুর প্রশাসনের উপর চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংসতা চালানোর পর এবার মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করাই এই অভিযানের মূল লক্ষ্য। এতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ মাধ্যম রিয়া নভোস্তি জানায়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাফা সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শহরটিতে বিমান হামলা অব্যাহত রাখা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানান, রাফা শহরে ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরায়েলের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করেছে, যা খুবই উদ্বেগজনক। পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে এক সংবাদ সম্মেলন করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেখানে তিনি জানান, রাশিয়া এই অনুপ্রবেশকে আগ্রাসন এবং 10 লাখেরও বেশি নাগরিকের এলাকায় একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। জোর দিয়ে তিনি জানিয়েছেন, রাফা শহরে মানবিক পরিস্থিতি তৈরি হওয়ার মতো যে কোনো হুমকিকে আগ্রাসন হিসাবে বিবেচনা করবে মস্কো। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস, কিন্তু শর্ত পূরণ না হওয়ায় এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর প্রশাসন। একই সঙ্গে রাফা অঞ্চলে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা ঠেকাতে ইসরায়েলের অস্ত্র চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন কংগ্রেসের উপকমিটির সামনে এই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রাফাতে ইসরায়েলে বড় ধরনের স্থল অভিযান শুরু করতে যাচ্ছে এমন উদ্বেগে গত সপ্তাহে দেশটিতে বোমার একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে পাঠানো ওই চালানে 1,80,02,000 পাউন্ড ও 17,500,000 পাউন্ড ওজনের বোমা ছিল। শেখ ফরিদ, ATN।